জীবনে যে একজন ভালো জীবনসঙ্গী না পেয়েছে তার মতো কপাল পোড়া পৃথিবীতে আর নেই। আর আমি হচ্ছে আমার জামাইয়ের আল্লাদি বউ। এই কথাটা কেন বললাম একটু পরে বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। চলছে রমজান মাস, আমরা আছি আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলিয়েই আছি। তো এই যে আজকে ইফতারিতে কি আয়োজন করেছি আর কেন এই কথাটা বললাম সব কিছুই বলবো। তো একটু একটু করে বলি। প্রথমে সকাল সকাল বাসাটাকে গুছিয়ে নিচ্ছি। আসলে কি জানেন, আমার না বাসাটা গোছানো থাকলে খুব ভালো লাগে, আর আমি সবসময় চেষ্টা করি বাসাটাকে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিপাটি রাখতে। তবে আমার যে একটা দিদিপুটি আছে, সে কিন্তু বাসায় এলোমেলো করতে খুব পছন্দ করে। ঠিক আছে, তবে আগে আরও বেশি করতো, এখন তাও অনেকটা কমই করে, একটু ভয় পায় মানে আমি চিল্লাচিল্লি করি এই জন্য। আগে কি করতো, মানে এই যে বিছানা বা বাসাটাকে গুছিয়ে নিলাম, ওর এক ঝুড়ি খেলনা আছে, সেগুলো একদম এনেই ঢেলে দিবে, তারপরে এইখানে একটা ছুঁড়ে মারবে, ওখানে একটা ছুঁড়ে মারবে, এরকম করতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটাই গোছানো। সেও বাসা গোছাতে পছন্দ করে, আবার মাঝে মাঝে মনে হয় যে মাথা ঠিক থাকে না, তখন আবার নিজে এলোমেলো করে। তো যাই হোক, শুধু গোছালে হবে না, এলোমেলো করার মানুষও দরকার আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এলোমেলো করার একটা মানুষ দিয়েছে। তো যাই হোক, এই তো বাসাটাকে ক্লিন করে নিলাম, ডাইনিং, ড্রয়িং, বেডরুম সব কিছু গুছিয়ে নিয়ে এবার চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব বিরিয়ানি, শর্টকাট রান্না করব, যেহেতু ভালো মন্দ মিলিয়েই আছি। প্রথমেই দেখিয়েছি যে আমার হাতটা ব্যথা, মানে হাতে ব্যথা, ব্যথা বলতে কি, আমার যে কনিষ্ঠ আঙুল, সেই আঙুলের কোনা, মানে উল্টা চামড়া ওঠে না, সেই উল্টা চামড়া উঠছে। তো আমি আবার উল্টাভাবেই টান দিছি, দেওয়ার পরে এখানে ইনফেকশন হয়ে গেছে। আর ইনফেকশন হওয়ার পর এত ব্যথা, মানে আর একদম মানে কি বলবো, পেকে গেছে। কিন্তু এটা যে ক্লিন করব জানেন, এত ব্যথা, ক্লিন করার মতো মানে অ্যাবিলিটি আমার নাই, এরকম ব্যথা, মানে ব্যথা একদম সহ্য হয় না। তারপর সেই হাত নিয়েই কম বেশি সব কাজই করি। কিন্তু আমার জামাইকে যখন দেখালাম, তো আমার জামাই বলল, তুমি আর পানি ধরবা না। আমি বলি, আচ্ছা ঠিক আছে, কম ধরবো। বলছে, না একটুও পানি ধরা যাবে না। তো আমি বললাম, আল্লাহ, পানি না ধরে কি সম্ভব? সে যদি এই কথার প্রেক্ষিতে যদি আমাকে বলে যে আমার কসম লাগে পানি ধরবা না, হাত ভালো না হওয়া পর্যন্ত, বলেন তো তখন কেমন লাগে? সাময়িকভাবে মেজাজটা আমার এত গরম হইছে যে এটা কোনো কথা? মানে কি, আমার পুরা বাসার কাজ আমি করি, ঠিক আছে? তো আমি যদি পানি না ধরি, ছেলেকে খাওয়ানো লাগে, মানে গোসল করানো লাগে। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার বেবিটা এখনো হাত দিয়ে খেতে পারে না। তো কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, আমি হেল্প করব, ঠিক আছে? ১ম এ একটু রাগই হয়েছিলাম। পরবর্তীতে চিন্তা করে দেখলাম যে আসলে একটা মানুষ একটা মানুষকে কতটুকু ভালোবাসলে এরকমভাবে বলতে পারে, হ্যাঁ? তখন আর রাগ হয় নাই। আর আমার যে পাশের বাসার ভাবিরা আছে তারা এত ভালো, তারাও এসে আমাকে অনেক হেল্প করেছে, অনেক হেল্প। হাঁড়ি-পাতিলও ধুয়ে দিছে। তারপর কাটাকুটি, ধোয়াধুয়ি অনেক হেল্প করেছে আলহামদুলিল্লাহ। মানে তাদের প্রতিও আমি সত্যি কৃতজ্ঞ। মানে এইটুকু হাত কাটছে, তাতে সবাই এত বেশি ভালোবেসেছে আমাকে। মানে ভালোবাসা তো আসলে তখনই প্রকাশ পায়, আপনি যখন কোনো বিপদে পড়বেন, তখন পাশের মানুষের যে আচরণ, সেটাই তো আসলে ভালোবাসা, ঠিক না? যখন আপনি ভালো থাকবেন তখন তো সবাই ভালোবাসবে। তবে বিপদে পড়লে যে ভালোবাসে, সেই তো আসল ভালোবাসে। তো যাই হোক, এইজন্য বলছিলাম যে জীবনে একটা ভালো মানুষ, জীবনসঙ্গী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, আর অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যে পেয়েছে তো আলহামদুলিল্লাহ পেয়েছে, আর যে পায় নাই, আসলে তার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর নাই। তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে আজকে আমার জামাই সালাদ কেটে দিছে, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই কাটাকুটি, ধোয়াধুয়ি সব কিছু সেই করেছে। আমি জাস্ট রান্না করেছি। তো বেশি কিছু রান্না করব না, এই জন্য একটু বিরিয়ানি রান্না করেছি। আর এই যে ভাবিদের সাথে শেয়ার করে তারপর খেলাম। ভাবিরাও আবার ইফতার বানিয়েছে, সেটাও আমার সাথে শেয়ার করেছে। এই যে আমি কিন্তু আজকে ইফতার বানাই নাই। আলহামদুলিল্লাহ অবশেষে সবকিছু মিলিয়ে ভালো আছি। সবাই দোয়া করবেন। আর এই তো খাওয়া-দাওয়ার পরে নামাজ পড়ে টেবিলটাও গুছিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।